মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 টু 15 ফেব, 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে, প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনায় থাকব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে 15 তারিখ থাকছে মহাশিবরাত্রি, তার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মহাশিবরাত্রির মহান এই ব্রত আপনারা পালন করুন। আর 13 তারিখ কিন্তু থাকছে কুম্ভ সংক্রান্তি, আবার ওই দিনই কিন্তু একাদশী। দেখুন, এই সপ্তাহটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনাদের রাশিধিপতি বুধ মার্গী থাকলেও তিনি কিন্তু রাহুর সাথে সংযুক্ত হয়ে জড়ত্ব যোগ তৈরি করেছেন, যার কারণে লক্ষ্মীনারায়ণ যোগের পাওয়ার কিন্তু আমরা ততটা উপলব্ধি করছি না। আবার এ সপ্তাহে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হবে। সূর্য মকর সংক্রান্তি ত্যাগ করে এ সপ্তাহেই কিন্তু কুম্ভ সংক্রান্তি ঘটাতে চলেছে। আপনাদের ভাগ্যস্থানে চতুর্গ্রহী যোগ, গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, জড়ত্ব যোগ, আকর্ষণ যোগ, একাধিক সংযোগ আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হচ্ছে। গুরু বৃহস্পতি এখনও আপনাদের রাশিতে কিন্তু বক্রী এবং অতিচারী আছেন, মঙ্গল তো উচ্চস্থ থাকছেই। তো আপনারা যদি চান তো ভিডিওটির পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসিতে বক্রী এবং অতিচারী হয়েছেন। কেতু আপনাদের পরাক্রমের ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। চন্দ্র আপনাদের অগ্রীণ শত্রুর ভাব থেকে সপ্তাহটি শুরুয়াত করলেও 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। সূর্য মঙ্গলের সংযোগ আমরা আপনাদের অষ্টম ভাব যেখানে 10 লেখা সেখানে সংগঠিত হতে দেখছি। মঙ্গল এখানে উচ্চস্থ আছে শ্রবণ নক্ষত্রে, সূর্য উত্তরসরা নক্ষত্রে নিজের নক্ষত্রে। সূর্য কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে রাহু বুধ শুক্রের সাথে মিলিত হয়ে গ্রহণযোগ, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ, শুক্রাদিত্য এবং একাধিক সংযোগ তৈরি করবে এবং সূর্যের কুম্ভ সংক্রান্তিও ঘটবে। রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। বুধ রাহুর জড়ত্বযোগও কিন্তু এখানে চলছে। আর শনি মহারাজ তিনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গীয় অবস্থানে আপনাদের কর্মস্থানে গোচর করছেন। এটি কিন্তু ত্রিকোণপতি কেন্দ্রীয় স্থানে দুর্দান্ত একটি সংযোগ। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা আমরা করব। দেখুন, এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনাই সাইনের জাতক জাতিকাদের যতটা সম্ভব চেষ্টা করা উচিত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা যায়। সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, কারণ আপনাদের রাশিধিপতি বুধের রাহুর সাথে জড়ত্ব যোগ কিন্তু চলছে। আবার দেখুন, গুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু বক্রী এবং অতিচারী হয়েছেন। তাহলে অবশ্যই যতটা সম্ভব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া যায়, অথবা জিমিং সেন্টারে যান। কনসেন্ট্রেশন করার পাওয়ারকে আপনারা ইনক্রিজ করবার চেষ্টা করুন। এ সময় কিন্তু আপনাদের নামে কোনো না কোনো প্রকার বদনামের ভাগিদারি করার প্রচেষ্টা হতে পারে। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যাওয়ার চেষ্টা কিন্তু করতেই পারে। সেদিকেও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করতে হবে। যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। এদিক থেকে কিন্তু এই সপ্তাহটি আপনাদের জন্য দুর্দান্ত। যারা বিশেষ করে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছেন লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য সময় সুযোগ কিন্তু আমরা ঠিকঠাকই পরিগণিত করছি। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু ব্যয়ের ভাবে পড়ছে, তাহলে কিন্তু খরচের মাত্রা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা জানেন অনেক দিন ধরেই কিন্তু বেড়েছে। এবার কিন্তু বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকেও একটু নজর দিন। দাম্পত্য জীবনে অহেতুক কোলাহল যেন আর বৃদ্ধি করবেন না। অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য হয়ে থাকলে বিয়ের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিলক্ষিত হতে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের এ সময় আমরা বৃদ্ধির যোগই কিন্তু পরিলক্ষিত করছি।
অনেক জাতক জাতিকারা, মঙ্গল যেহেতু অষ্টমে উচ্চস্থ হয়েছে, অনেক জাতক জাতিকারা শ্বশুর শাশুড়ির তরফ থেকে রিসেন্ট আপনারা হয়তো 15-20 দিনের মধ্যে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন, না হলে কিন্তু হতে পারেন। আর যারা উপকৃত হননি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্মছককে একবার চেঞ্জ করবার কিন্তু চেক করার প্রয়োজন কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করছি। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ যারা করতে চান করুন, অবশ্যই সময় সুযোগ আপনাদের পরেই আছে। অফবিট যারা পড়াশোনা করছেন তাদের জন্য দুর্দান্ত। মঙ্গল আপনাদের লাভেশ, লাভভাবের মালিক, তিনি লাভভাবকে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন নিজের ঘরকে, তাহলে আর্থিক মুনাফার মাত্রা আপনাদের এ সপ্তাহে কিন্তু বাড়তে পারে, আয় ইনকাম বাড়তে পারে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ অবশ্যই নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। তাই মঙ্গলের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, তাহলে পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না, তাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতিও আমরা কিন্তু পরিলক্ষিত করছি। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। কোথায় কী কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে কথা বলুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে, গুরুর দৃষ্টিও রাহুর উপরে আছে, এখানে কিন্তু অবশ্যই নবপঞ্চম যোগ থাকলেও গুরু তো অতিচারী বক্রী, এটি কিন্তু জানতে হবে। এজন্যই আপনাদেরকে বলছি মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না, নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়াবেন না, লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকুন, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন যদি থেকে থাকে ছেড়ে দিন, অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। আমি প্রত্যেককেই বলছি না, যারা যারা এর মধ্যে কিছু কিছু করেন তাদেরকে বলছি, আপনাদের মধ্যে কারোর যদি চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা থেকে থাকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা সরকার পক্ষ শাসক দলে আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, তাদেরকেও কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শই এ সপ্তাহে প্রদান করব। তবে 13 তারিখের পর আপনাদের সাহস পরাক্রম কিছুটা হলেও কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি। সোমবার থেকে বুধবার এই সময়টিতে চন্দ্র থাকছে কোথায়? আপনাদের অগ্রিম শত্রুর ভাবে। এই জন্যই আপনাদেরকে বলবো যতটা সম্ভব আপনার ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না। আবার বুধবার রাতের থেকে শনিবার সকালবেলা পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণ ভাব, কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে। যদিও শনির দৃষ্টি এখানে আছে, তবে গুরু নিজের ঘরকে যেহেতু দেখছে, অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিনের মধ্যে বিবাহের যোগ আসতে পারে। কারো কারোর ক্ষেত্রে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। আদালত কোর্টে কেস পেন্ডিং থেকে থাকলে ফলাফল আপনাদের পক্ষে আসবে। আপনারা কিন্তু অবশ্যই বিজনেসম্যানেরাও লাভান্বিত হতে পারেন। আর এ সময় অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আবার দেখুন, চন্দ্র কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের অষ্টমভাবে হয়ে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি নিজের ঘরকে দেখবে শনিবার সকালের পর থেকে। এখানে কিন্তু চন্দ্র নিজের ঘরকে দেখবে সোমবার বিকেলবেলা পর্যন্ত। তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিন পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের পরিস্থিতি কিন্তু তৈরি করতেই পারে। পরিবার পরিজনদের সাথে কিছুটা হলেও সদ্ভাব কিন্তু বাড়বে যদি মেজাজকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন। শনিবার রবিবার এই দুদিন ফ্যামিলি গ্যাদারিংয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সামাজিক জমায়েতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। তবে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আর এই সময় চোট আঘাত কিন্তু শরীরে লাগতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের অবশ্যই কিন্তু চালানো উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন। আর রবিবার করে ভুলেও যেন আপনারা কালো পরবেন না, শনিবার করে ভুলেও যেন সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। এই বছরটি কিন্তু সূর্যের বছর। 2026 সালকে যোগ করে দেখুন, 1 হবে। 1 মানে কিন্তু সূর্য। তাহলে বছরটি যদি সূর্যের বছর হয় তাহলে সূর্যের প্রণাম করুন, সূর্যের আলো গায়ে লাগান। আর সূর্য মানেই কিন্তু পিতার মুখে কোনো তর্ক করবেন না, পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন, পিতার সম্মান করুন, পিতার কাজে আসুন। দেখবেন এই বছরটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিগণিত হবে। শনি মহারাজ তিনি কিন্তু আপনাদের ভাগ্যপতি, আর ভাগ্যপতি শনি মহারাজ তিনি তো কর্মফলদাতা। তাহলে এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় না পড়ে কর্মের মাধ্যমে ভাগ্যকে আপনারা প্রেরিত করবার চেষ্টা করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।